আজকে সকালের নাস্তা এটা, কারণ আজকে রুটি বানাই নাই, মেয়ের এক্সাম, তাই তাড়াতাড়ি করে উঠে সব কাজকর্ম শেষ করব। সেজন্য আর রুটি বানাইতে সময় লাগে বেশি, এমনিতে আর বিরক্তও লাগে। জন্য আজকে রুটি বানাই নাই, পাউরুটি খাবো। এটা হচ্ছে আমার সকালের নাস্তা। অলরেডি সবার শেষ নাস্তা খাওয়া, শুধু আমারই আর কি বাকি। তো এখানে দুপুরের রান্নার আয়োজন। এখানে ডিম দিয়ে আলু, আর আমার মেয়ের পছন্দের খাবার ঢেঁড়স ভাজি। ভাতও অলরেডি হয়ে গেছে। বাচ্চারা মনে হয় এই ভাজি, মানে মাছের চাইতে ভাজি কিংবা করছে এগুলাই মনে হয় প্রত্যেকটা বাচ্চাই পছন্দ করে। বিশেষ করে আমার মেয়ের কিন্তু ঢেঁড়স ভাজিটা খুবই ভালো, মানে পছন্দ। আজকে আমার মেয়ের পরীক্ষা, সবাই দোয়া করবেন ওর জন্য। আর এখানে অলরেডি ভাতও রান্না করা হয়ে গেছে। হ্যাঁ, তো ভাতের মার গেলে দিছি, ভাতও রান্না হয়ে গেছে। তাকে আমি উঠান বাড়িঘর সব কিছুই ঝাড়ু দিয়ে ফেলছি অলরেডি। আর কিন্তু আরেকটা কাজ রয়ে গেছে। তো সকালে শাক কিনছিলাম, কিন্তু এগুলো এখনও করতেও পারিনি সময়ের জন্য। ভাবছিলাম ভাজি করব, সেটাও করতে পারিনি। তো আজকে আর রান্না করবো না, রেখে দিব, এটা কুটে কালকে রান্না করব। এই শাকগুলো কিন্তু অনেক মজার হয়। আর তাছাড়া এগুলো মানে বাজার থেকে কিনাটার চাইতে যারা খেতি করে তাদের থেকে কিনলে আর কি সেটা খুব ভালো হয়। বাজারেরটা স্বাদ অন্যরকম, আর বাড়ি থেকে কেনাটার স্বাদ কিন্তু অন্যরকম। এখানে তো ভাত ছাকা দেওয়ার জন্য বসাই দিছি। ভাতের মার কালার থেকে উঠে। আর এখন ভেন্ডি ভাজি এখনো হয় নাই, সেটা প্রায় হওয়ার পথে। কাজের ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে নাস্তাটাও সেরে নেই। হ্যাঁ, তুমি মাটিতে শুইলা কি লেগা? কে তোমার মারছে? কি লেগে মারছে? তুমি কি করছো? কিছুই করো নাই। তো মারছে তো তুমি, হ্যাঁ গুনগুর লগে তুমি খেলতে গেছো কি লেগা? হ্যাঁ, ওরা বড় না, তুমি ছোট না, ও তোমার খেলে নিব। হ্যাঁ, বেলুন কিনে দিতাম এখন। তো খেলার লগে বেলুনের লগে সম্পর্ক কি? হ্যাঁ, কে কইছে? বিচার নিয়ে আইছে। বাচ্চা মানুষ থাকলে মনে হয় এরকমই হয়, ঘন্টার ভিতরে মনে হয় 4-5 জন বিচার নিয়ে আসে। এখন বিচার নিয়ে আসতে ওরে খেলতে নেয় না কেন? কিন্তু ও যতটুকু ও চায় এর চেয়ে বড় মানুষের সাথে খেলার জন্য, বড় বড় মেয়েরা তো ওরে নিতে চায় না, কারণ ও ছোট মানুষ ঝামেলা করে। রান্না বান্না সব শেষ, এখন ঘর ঝাড়ু দিব। প্রতিটা দিন ঝাড়ু দিই, তারপরেও এত ময়লা করতে থেকে আইয়ে 2-3 বার ঝাড়ু দিই, তারপরে শুধু ময়লাই পাই, শুধু ময়লাই পাই।
এক ঝুড়ি জামা কাপড় জমা হয়ে গেছে, সব এখন ধুইতে পারো, থাকতে থাকতে ধুই দিই। চাদর বোরখা আর কি আছে, এক বালতি জামা কাপড়, এগুলো রোদ থাকতে থাকতে ধুয়ে দিই। কোনো জায়গায় গেলেও সমস্যা, আবার কোনো জায়গা থেকে আসলেও কাজের কোনো শেষ থাকে না। জামা কাপড় নিয়ে চলে আসলাম পুকুরে। ছিল পুকুরে জামা কাপড় ধোয়ার কিন্তু মজাটাই আলাদা। তো সব জামা কাপড় ধুয়ে দিছি, আজকের বাড়িটা প্রায় ধোপা বাড়ির মতো হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।